সবুজ রঙের দেখতে একটি ছেলে জলপরি নদীর পাশে বসে থেকে একটি মেয়েকে দেখে আর মেয়েটির সুন্দরতা দেখে আকর্ষিত হয়ে যায় আর তার কাছে এসে বলে, যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমাদের সন্তান অর্ধেক ব্যাঙের মতো আর অর্ধেক মানুষের মতো হবে, আর সে জলের ভিতরেও থাকতে পারবে এবং জলের বাইরেও থাকতে পারবে। কিন্তু ছেলে জলপরিটা বিপদের আশঙ্কা পায় এবং মেয়েটির উপরে হামলা করে দেয়, কারণ মেয়েটিকে সে নিজের সন্তানের মা বানাতে চায়। মেয়েটিকে বাঁচানোর জন্য তার একটি সাথী চলে আসে, এই সবুজ রঙের রাক্ষসটি নদীর দেবতা, যাকে এরা খুঁজছিল, কেননা আগে মৃত্যুর নদী আছে যেখানে মাংসাশী পিরানা মাছ আছে। শুধুমাত্র ওই ছেলে জলপরিটার সাহায্যে এই নদীটাকে পার করা যাবে, যাতে তারা ওই জাদুর তলোয়ারের কাছে পৌঁছাতে পারে আর ওটা দিয়ে রাক্ষসীকে মারতে পারে। এই বুড়ি মহিলাটি একটা শুকনো আপেলের উপরে এক দু ফোঁটা জাদুর ওষুধ ঢেলে দেয় আর শুকনো আপেলটি একটি তাজা আপেলে বদলে যায়। তারপর বুড়ি মহিলাটি যখনই আপেলটি খায় তখনই সে একটি সুন্দর মহিলাতে পরিণত হয়ে যায়। নদীর দেবতা মহিলাটিকে দেখে তার স্ত্রী বানিয়ে নেয় আর তাদের কাজ করার জন্য রাজি হয়ে যায়। নদীর দেবতা পিরানাকে ভয় দেখাতে যায়, কিন্তু ক্ষুধার্ত পিরানা মাছগুলো তার উপরে হামলা করে তাকে চিবাতে থাকে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।